আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন। তো এই ভিডিও তৈরি করার সময় আপনারা যে ভয়েসটা রেকর্ড করেন, এই ভিডিওতে প্রচুর পরিমাণে কিন্তু নয়েজ চলে আসে। তো আজকের ভিডিওতে আপনারা ক্যাপকাট যে অ্যাপসটি রয়েছে, এই অ্যাপসটি ইউজ করে আপনাদের ভিডিওতে যে নয়েজ রয়েছে এটা ফ্রিভাবে আপনারা রিমুভ করে দিতে পারবেন। তো এটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা চেক করে নেবেন যে আপনাদের ওয়াইফাই অথবা ডাটা কানেকশন এটা চালু আছে কিনা, এটা চালু করে নেবেন। তো আমি ক্যাপকাট অ্যাপসটিতে এখন চলে যাচ্ছি। তো অ্যাপসটিতে আসার পরে আপনারা ফার্স্ট ইন্টারফেস এরকম দেখতে পারবেন। তো আপনারা জাস্ট নিউ প্রজেক্ট এটার উপরে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে যে ভিডিওটা ভয়েস থেকে নয়েজ রিডিউস করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। আসসালামু আলাইকুম তারপরে এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। অ্যাডে ক্লিক করে ভিডিওটি অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি আপনাদেরকে এই ভিডিওটা প্লে করে শোনাবো যে এইটাতে কি পরিমাণ নয়েজ রয়েছে আর রিমুভ করার পরে কি পরিমাণ নয়েজ থাকছে সেটা আপনাদেরকে প্রমাণ সহ আমি দেখাবো কাজ হচ্ছে কিনা। তো আমি এখন ভিডিওটা প্লে করছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। আমি একটু সাউন্ড বাড়িয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে তো আপনারা দেখতে পারলেন এখানে কিন্তু অল্প পরিমাণে কিছু নয়েজ রয়েছে। তো এই নয়েজটা এখন আমি রিমুভ করে দেখাবো। তো রিমুভ করার জন্য এই যে ভিডিওর যে এই লেয়ারটা দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার ফলে এটা সিলেক্ট হয়ে গেল। এখন নিচেই আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা বাম দিক থেকে ডান দিক থেকে টেনে বাম দিকে নিয়ে যাবেন। এই যে এরকমভাবে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে একদম লাস্টে আপনারা চলে আসবেন। লাস্টে চলে আসার পরে আপনারা এখানে পেয়ে যাবেন রিডিউস নয়েজ নামে একটা অপশন। জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনারা এই যে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, এটা আপনারা বাম পাশে রয়েছে, ডান পাশে এভাবে সরিয়ে দিবেন। আসসালাম তো আমি ভিডিওটা পজ করে রাখলাম। পজ করে রাখার পরে এখন এই যে টিক চিহ্ন, এখানে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন আমি প্লে করে আপনাদেরকে শোনাবো যে যতটুকু নয়েজ প্রথমে শোনা গিয়েছিল ততটুকু শোনা যাচ্ছে না, তার থেকে কম শোনা যাচ্ছে। তো আমি ভিডিওটা প্লে করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা হয়তো খেয়াল করেছেন যে প্রথমবার যখন ভিডিওটা প্লে করছিলাম তখন প্রথমেই কিন্তু কিছুটা নয়েজ ছিল, আর এখন যখন প্লে করলাম অনেকটা প্রথমে যে নয়েজগুলো সেগুলো কিন্তু অনেকটা কমে গিয়েছে। তো আপনারা যদি আরও কমাতে চান তাহলে এই যে এক্সপোর্ট, এইখানে আপনারা এই ভিডিওটা প্রথমে আবার এক্সপোর্ট করে সেভ করে নেবেন। তারপরে সেটা পুনরায় আবার অ্যাডে নিউ প্রজেক্টে গিয়ে অ্যাডে ক্লিক করে ভিডিওটা ওই সেভ করা ভিডিওটা যুক্ত করে আবার এইখানে নিচে এসে আগের মতো নয়েজ রিডিউসে গিয়ে অ্যারো চিহ্নটা বা ডান পাশে সরিয়ে নিয়ে আপনারা সেমভাবে আবার এক্সপোর্ট করে নেবেন। তাহলে দেখবেন একদম নয়েজটা কিন্তু সরে যাবে। একদম আপনাদের ভিডিওতে কোনো রকম নয়েজ থাকবেই না। তো আশা করি ফ্রিতে কিভাবে ক্যাপকাট দিয়ে নয়েজ রিডিউস বা রিমুভ করা যায় সেটা কিভাবে করা যায় আপনারা আশা করি সেটা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।